আমার আলী বলতেছে ওসমান, এই ওসমান শোনো, আজকে আল্লাহ যদি আমাকে টাকা দিত, পয়সা দিত, আল্লাহ যদি আমাকে সয় সম্পত্তি দিত, আজকে শুধু তোমাকে নয় পুরো আরববাসীকে আমি বিনা স্বার্থে পেট পূরণ করে খাওয়াইয়া দিতাম। ওসমান বলে, আলী রে, আজকে তুমি আমাকে যদি দাওয়াত করতা, আজকে তোমার দাওয়াতে যাওয়ার পর আমাকে একটা উপহার তোমাকে দিতে হইতো না? হতো না? একটা উপহার দিতে হতো। আলী, আজকে তুমি আমাকে খাওয়াও আর না খাওয়াও, আজকে তুমি আমাকে দাওয়াত দাও আর না দাও, আলী আজকে ঢালখানা আমি তোমার কাছে কিনে নিলাম, আমি ক্রয় করে নিলাম, আর এই ঢালখানাকে আমি আবার পুনরায় আমি তোমাকে উপহার দিয়ে দিলাম। আলী রে, এই ঢালটা তুমি নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢালখানাকে নিয়ে নিলে আর বড় খুশি হয়ে গেলেন। ঢালখানাকে লইয়া আর টাকা পয়সা লইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে পৌঁছে গেলেন। নবীজির কাছে যখন পৌঁছালেন, নবী আমার বলছে, আলী, কি ব্যাপার, ঢাল বিক্রি হয় নাই? না, ঢাল তুমি বিক্রি করো নাই? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঢালখানা আমি বিক্রয় করতে গিয়েছিলাম, এটা ঠিক, ঢালখানা আমার বিক্রয় হয়েছে ঠিক, কিন্তু ওই ঢালখানা আবার আমাকে উপহার হিসাবে দিয়ে দিয়েছে। আমার নবী বলতেছে, এই আলী শোনো, আজকে কে এমন জগতের মধ্যে আছে যে ঢালখানা তোমার ক্রয় করেছে, আবার তোমাকে ঢালখানা বিক্রয় করেছে? কে কে একবার বলো। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে ঢালখানা ক্রয় করে আমাকে আবার উপহার দিয়েছে, সে আর অন্য কোন সাহাবী নয়, যার নাম হলো হযরত ওসমান গনি। আমার নবী বলছে, আলী, এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে ওসমান গনিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আর আল্লাহ ওসমান গনি জীবনের গুনাহের খাতা বন্ধ করে দিয়েছে। কারণ যতদিন পর্যন্ত ওসমান জগতের মধ্যে হায়াতে থাকবে, ততদিন পর্যন্ত ওসমান গনির শুধু নেকি হবে, গুনাহ হবে না। এই আলে, শোনো শোনো, এই কাজটা একমাত্র আমার ওসমান গনি ছাড়া কারো দ্বারা সম্ভব হবে না, কারো দ্বারা সম্ভব হবে না। কারণ হইল মদিনাওয়ালার হাওয়া, মদিনাওয়ালার খুশবু যার গায়ে, যার না গায়ে একবার গেছে রে, তার জীবন পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের খুশবুতে মন বসে না, যে ফুলের খুশবুতে মন টিকে না, ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমারি প্রাণে সেই সুর বাজে, রাসূল শুয়ে আছে সেই মাটিতে, আমাকে সেথাই তুমি নিয়ে যাও না, আমাকে সেথাই তুমি নিয়ে যাও না। ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায়
থায় শোয়ে আছে নূরে মদিনা, যে ফুলের খুশবুতে মন টিকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, আজ থায় শোয়ে আছে নূরে মদিনা। আমার নবীজি বলেন, তবে শোনো, তোমাকে যখন ঢালটা দিয়েছে, ঢালটা তোমার কাছে রেখে দাও, আর যেই টাকাগুলো তোমাকে দিয়েছে ওই টাকাগুলো আমাকে দিয়ে দাও। এবার আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টাকাগুলো যেন বের করে আমার নবীর হাতে দিল, আর আমার নবীজি ওই টাকাগুলোকে আপনার বাবা অর্ধেক করলে, অর্ধেক করার পরে একটা ভাগ হযরতে বেলালকে দিলে, আর বেলালকে বলে, বেলাল রে, আজকে টাকাগুলো নিয়া আর হযরতে আলীকে লইয়া তুমি বাজারের দিকে যাও, আর আলীর জন্য নতুন পোশাক আশাক কিনে নিয়ে আসো, আর বাকি যে টাকাগুলো আমার কাছে রাখলাম, এই টাকাগুলো আমার বেটি ফাতেমাকে মোহরানা স্বরূপ দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার রাবিরা বর্ণনা করেছে সেই আমলে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 500 মোহর আপনার দিয়েছিলেন। কত? 500 মোহর। এবার বাবারে, এবার ওই 500 দিন মোহর আপনারা দিয়েছিল, যেটা বর্তমানে হিসাব করিলে পুরো আপনার 19 লক্ষ টাকা, মতান্তরে 1,85,000 টাকা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা মোহরের আপনার সময়ে সময়ে আপনার দাম পরিবর্তন হয়, হয় না? হয়। নিম্ন দাম হলো আপনার 1,85,000 টাকা বর্তমানের হিসাবে, আর ঊর্ধ্ব দাম হলো 19 লক্ষ টাকা। বাবারে, সেই আমলে যদি এত টাকা মোহরানা দিয়া একজন গরিব মানুষ যার কাছে কোনো টাকা ছিল না, ওই আলী যদি 500 মোহর দিয়া, এক কথায় 1,85,000 টাকা যদি মোহরানা আদায় করে, বর্তমানে আমাদের টাকার অভাব নাই, তবু একজন কন্যাকে বিবাহ করতে গেলে কত টাকা মোহরানা দেওয়া আমাদের দরকার। কথা কি আমার বুঝতে পারছেন? জি। নাহলে আমরা বলি 1,001 টাকা করো, খুব বেশি হলে 2,001 টাকা, আর যদি সব চাইতে হাই কোয়ালিটির হয় তবে 5,001 টাকা। এবার যদি বলে যে একটা কাজ করেন না, 50,000 1 লাখ টাকা করে দেন, আরে 50,000 1 লাখ টাকা কি করবে? আরে মেয়ের টাকা মানে স্বামীর টাকা, স্বামীর টাকা মানে মেয়ের টাকা, বলে কি বলে না? তো যদি মেয়ের টাকা যদি স্বামীর টাকা হয়, স্বামীর টাকা যদি মেয়ের টাকা হয়, তো 10 লাখ টাকা দিয়ে দাও না, নাকি বলে? বর মানে তো বরই, তাহলে দিলে অসুবিধা কোথায়? 10 লাখ দিয়ে দাও। তার বেলায় দিবে না। মৌখিক ভালোবাসায় মানুষ পাগল, বুঝলেন না? মুখে বলতে পারে খুবই, কিন্তু কাজে যাইতে পারে না। হ্যাঁ মা বোনেরা, আজকে আপনাকে মোহরানা যে 5,001 টাকা দেয়, 1,001 টাকা দেয়, এটা সমাজগত ভাবে তোমাকে দেয়, কিন্তু তুমি যদি মনে করো আমার মোহরানাকে 5,001 টাকা, না রে মানা, তোমার আল্লাহ মান ও সম্মান ইজ্জতকে বাড়িয়েছে, যেটা জগতের মানুষ তোমাকে দিতে পারে না। কথা বুঝতে পারলেন? যেটা জগতের মানুষ নারীকে দিতে পারে না। আমার দয়ার নবী মুস্তাফা সুবহানাল্লাহ, এই দেখেন, এটা খুশি হইয়া দিয়েছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দেখেন বাবা, টাকাটা লইয়া আমার ফাতেমার কাছে গেল, আর ফাতেমার কাছে যাওয়ার পরে বলে, ফাতেমা, তোমার জন্য মোহরানা স্বরূপ যে টাকা নিয়ে এসেছে, এইটা তোমার কাছে রেখে দাও, যেটার হক শুধু তোমার, এই টাকার হক পৃথিবীর তুমি ছাড়া আর কারো না।
না, এই টাকা দিয়া তুমি যেটা খুশি তুমি করতে পারো, ওই টাকাটা আমার ফাতেমার হাতে উঠা দিলা। এইদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, যাওয়ার পরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাজার করলেন। আর বাজার করার পরে ওই পোশাকটা নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আমার হযরত আলী পোশাকটা পরিধান করলেন। পরিধান করার পরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি যেন নবীর কাছে আসলেন। আমার নবী বলে, আলী যাও যাও তুমি মসজিদে গিয়ে বসো, আমি কিছু সাহাবীদেরকে ডেকে নিয়ে। নবী আমার কিছু সাহাবীদের ডাকলেন আর আমার আলীকে মসজিদে বসে দিলেন। আর সেই আমলে আমার নবীজি কিছু খেজুর নিয়ে আসলেন আর কিছু মধু নিয়ে আসলেন। আমার ফাতেমা আর হযরত আলীর বিয়েতে সকলকে মধু আর খেজুর খাইয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমানে আমরা যখন বিবাহ করতে যাই, আমরা বাতাসা, সিন্নি, মিষ্টি, আনাসা যদি লিয়া যায়, তবে অনেকে বলে এগুলো শিরিক করা যাবে না, বলে না এগুলা দেওয়া যাবে না। বেরাদার, আমার নবী যদি আপনার কন্যার বিবাহের উপলক্ষে আনন্দিত হইয়া খুশি হইয়া যদি মধু আর খেজুর খাওয়াইতে পারে, তবে আমরা বর্তমানে মিষ্টি সিন্নি কেন খাওয়াইতে পারি না? আরে বাবা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ মসজিদে পড়িয়েছিল। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে বসে কালেমা পড়ে আমার ফাতেমাকে কবুল বলেছিলেন আর বিয়ে পড়িয়েছিলেন আমার নবী। আর উকিল ছিল হযরত ওমর ফারুক আর সাক্ষী ছিল হযরত আবু বকর সিদ্দিক আর ওসমান গনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, বর্তমানে আজকে আমাদের কন্যা, আমাদের সন্তানদের বিবাহ দিলে আজকে যে ঘরটাতে এসি বসানো আছে, যে ঘরটাতে টালি বসানো আছে, যে ঘরটায় বড় বড় টিভি আছে, যে ঘরটাতে ভালো পালং আপনার সোফা আছে, যে ঘরে ভালো খাট আছে, ওই ঘরে জামাইকে বসে দেয়া আর ওই ঘরটাতে আমরা বিবাহ পড়াই। যখন মুরব্বীরা না থাকে, ওই ঘরে জামাইরা শিকারের টানে বন্ধু বান্ধব লইয়া ওই ঘরে জামাইয়ের বন্ধু বান্ধবেরা খারাপ নিয়াত করে, খারাপ কথাবার্তা বলে। বন্ধুরে, আজকে তোর যার সঙ্গে বিবাহ হচ্ছে, ওই মেয়েটার যে বোন আছে, তোর বউয়ের চাইতে তোর শালি দেখতে অতি সুন্দর। তারা ঘরে আলোচনা করছে। আচ্ছা বলেন, এই আলোচনাটাকে মসজিদে করতে পারতো? পারবে? পারবে না। কোনো খারাপ নিয়াত নিয়ে আসতে পারবে? পারবে না। বাবা, এই জন্য আমার নবীজি বলেছে, যদি তোমার পুত্রের বিবাহ দাও, মসজিদে বসায়া তুমি বিবাহটা পড়ো, 2 রাকাত নফল নামাজ পড়াও, তারপরে কবুল পড়াও। আজকে এই নিয়মে, এই রুলসে যদি তুমি বিয়েটা দাও, তোমার সন্তানের নামাজের প্রতি একটা মহব্বত আসবে। কিন্তু আমরা সন্তানদের বিবাহ ঘরের মধ্যে বৈঠকের মধ্যে দিয়ে কিন্তু মসজিদে আমরা দিই না। মসজিদে বিবাহ পড়ানো আমার নবীজির সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা গো, আমার নবীজি হযরত আলীর বিবাহ মসজিদে বাবা পড়ায়া দিলেন। আর পড়ায়া দেওয়ার পরে আমার নবীজি 3টা উপহার আমার আলীকে দিলেন। কয়টা উপহার? 3টা উপহার দিলেন। এখন আপনারা বলবেন, তাহলে নবীজি 3টা উপহার দিয়েছে, আমরা যে বুলেট মোটরসাইকেল নিতে খারাপ কি করি? আমরা যে ঘর সাজাইলি তবে খারাপ কি করি? বাবা শোনো, আজকে নবীজি নিজের ইচ্ছায় আলীর অভাব দেখে আজকে আমার নবীজি 3টা উপহার দিয়েছিলেন। আজকে আপনারা জোর করে চেলে যদি বাইক না দেন বিবাহ হবে না, স্বর্ণ যদি না দেন বিবাহ হবে না। এই জোর করে নেওয়া শরীয়তে বাবা হারাম। আপনার শ্বশুর শাশুড়ি যদি ইচ্ছাকৃত স্বেচ্ছায় হাসি খুশি মনে যদি তোমাকে গোটা সম্পত্তি দিয়ে দেয়, তবুও নেওয়া জায়েজ আছে।
কিন্তু জোর করে নেওয়া যাবে না। বাবাজি ভাইরা, ও ভাই আমার মায়েরা, আমার নবী যে তিনটা উপহার দিয়েছিল তার মধ্যে হলো এক নম্বরে জাতা। যাতে বুঝেন, জওয়ের আটা পেশাই করে, তারপরে আপনার চাউল বের করে, ওইটাকে বলা হয় জাতা। বাবা, অনেক পুরুষ আছে, অনেক যুবতী আছে জাতা চেনে না, কারণ তারা দেখে নাই, শোনেও নাই। আর যারা দেখেছে শুনেছে তারা বোঝে। এখন বর্তমানে যদি লিহনি বলা হয় বুঝতে পারবে, ঠান্ডার দিনে লিহুলি গায়ে দিতে হবে বললে তারা বুঝতে পারবে না। যদি কম্বল বলা হয় অনেকে বুঝতে, লিহুলি তো দূরের কথা, কম্বল বললেও বুঝতে পারবে না। এই দেখেন 2000 সালে যখন বন্যায় এসেছিল তখন কম্বলও এসেছিল, সেকেন্ড হ্যান্ড জামা কত এসেছিল, আমরা পরেছিলাম। এখন ভাইয়ের জামা ভাইয়ে পরে না। আর আমরা সেই আমলে হিন্দু জৈন খ্রিস্টান পড়েছিল, ওই পোশাকটা আমাদের এখানে দান স্বরূপ পাঠিয়েছিল, কারণ সেই সময়ে আমাদের এই মুর্শিদাবাদে অনেকের পোশাক কেনার মতো ক্ষমতা ছিল না। পোশাক সেখানে দিয়েছিল, পরেছিল, ওইটাকে বলা হয় আপনার উধড়ির মাল। আবার বলা হয়তো কম্বল। এই কম্বল এখনকার ছেলেরা বোঝে না, লেপও বোঝে না, এখন তারা ভদ্র ভাষায় বলে ব্ল্যাঙ্কেট। একটা ব্ল্যাঙ্কেট লেগে, মানে ব্ল্যাঙ্কেট এখন বেশি চলছে। হ্যাঁ বাবা, জগৎটা হলো আপডেট, তবে এমন আপডেট হও রে বাবা যেটাতে নাকি হবে। আর আমাদের মধ্যে এমন আপডেট নিয়ে আসিও না যেটাতে আমাদের গুনাহ হবে। হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে হিন্দু মোর্চা, আজকে হিন্দু জৈন খ্রিস্টান ইহুদি নাসারা, এদের মধ্যে যদি আপনার নাচ গান শোনে তবে বাবা এদের মধ্যে পাপ নাই, ক্ষতি নয়। মদ্যপান করে যদি তারা বেড়ায় তবে এদের মধ্যে বাবার শাসন না। এখন আমরা মুসলমান যুবক, আমরা মনে করছি তারাও যুবক, আমিও যুবক, তারা আপডেট মদ্যপান করে, জুয়া খেলে, তাদের মধ্যে নাচ গান আছে, এইগুলো আমরাও করব, তবে আমরা কেউ আপডেট বলবে। দেখা দেখি করছে কি করছে না, করছে। মুসলমান যুবক শোনো, ও হলো বেধর্মিক, তুমি হলো ধর্মিক ইসলাম, তোমার ধর্মে এইটা না, এই জন্য তুমি কারোর সঙ্গে আপডেট তাল মিলাইতে গিয়া তুমি হারাম কাজ করতে পারবা না। বেরাদার, যেটা বলতেছিলাম, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম একটা উপহার দিয়েছিলেন, যেটা হলো জাতা, আর দ্বিতীয়ত হলো একটা পাটি। পাটি বুঝেন? খেজুর পাতা দিয়ে যেটা আগে সেলাই করে শোয়া হতো, বসা হতো, সেইটাকে বলা হয় পাটে। আর তৃতীয়ত হলো একখানা চাদর, যে চাদর খানা আমার ফাতেমা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে দিয়ে বাবা ঘুমাবে, বিছানায় শুই পড়ে বাবা। এই জন্য একখানা চাদর, একটা জাতা, একখানা বাবা পাটে, তিনটা উপহার দিয়েছিলেন। আর ওই তিনটা উপহার আমার নবীজি বলতেছে, আরে ওমর, আজকে আলীর বাড়িতে এই তিনটা উপহার আমি পৌঁছে দেব, আজকে এই জাতা আমার মাথায় উঠাইয়া দে। জাতা যেটা, সেটা কি পাতলা হয় নাকি, হালকা হয় না ভারী হয়? ভারী হয়। এখন ওমর বলছে, হুজুর গো, আমি থাকতে জাতা আপনার মাথায় কেন যাবে? এখন এটা আপনাদের ইমাম, তো এটা ইমাম আপনাদের? ইমাম মনে হয়েছে না, ইমাম তো জোর গলায় বলেন, গর্ব করে বলেন নিজের ছেলেকে যে এটা আমার বেটা। আর ইমাম বলছে এটা আপনার ইমাম, তো চুপ করে আছেন যে, মানে সন্দেহ আছে নাকি? তাহলে আওয়াজ দিয়ে বলেন যে হ্যাঁ আমাদের ইমাম। বলতে অসুবিধা কি? ইমামকে আজকে যদি জোর গলায় বলতে না পারেন আমাদের ইমাম, তো কিয়ামতের দিন যদি বলে যে তোমার ইমামকে সাথে, তোমার ইমামের সাথে জান্নাতে চলে যাও, তো সেই দিন যদি হ্যাঁ আমাদের ইমাম লিয়া চলে, ইমাম বলে সেদিন আমাকে চিনেছিলেন নাকি? বলবে কি বলবে না? আজ যদি আপনি ইমামকে গুরুত্ব না দেন, তো কাল ইমাম গুরুত্ব আপনাকে দিবে? দিবে না। তাহলে বলতে তো আমাদের অসুবিধা নাই, টাকাও লাগছে না, পয়সাও লাগছে না, নাকি? তাহলে আপনাদের ইমাম, তাহলে ইমাম সাহেবকে বেতন তো আপনারা একটা দেন, বেতন বলা যাবে না, হাদিয়া একটা দেন না, দেন না? দেন, যেহেতু তিনারা সংসার আছে। হাদিয়ার সঙ্গে সঙ্গে কিছু উপহারও দেন, দেন না? হয়তো ধানের সময় বা গমের সময় হয়তো 10 কেজি গম দিয়ে দেন, বলে লিয়ে যান, আটা করে খাইয়েন। দেয় কি দেয় না অনেকে?
বা অনেকে হয়তো 10 কেজি রাই দিয়ে দিলে, রাই গেলে নিয়ে যান, তেল করে খায়। এখন ওই রাই আর ওই ধান যদি ইমাম মাথায় করে নিয়ে যায়, তাহলে আপনাদের মান প্রেস্টিজে লাগবে কি লাগবে? ইমাম মানুষ মাথায় করে নিয়ে যাবে, হ্যাঁ? এই কুদ্দুস শোন, এই ইমাম সাহেবের রাই গেলে সাইকেলে হোক মোটরসাইকেল তো বাড়িতে পৌঁছে দে। ইমাম সাহেব মোটরসাইকেল, ইমাম সাহেব নিয়ে যাবে কেন রে মাথায়? বলবো কি বলবো না? আমাদের বিবেকে লাগবে কি লাগবে না? তা ইমাম যদি মাথায় নিয়ে যায়, আমরা মুসল্লি, আমাদের যদি সহ্য না হয়, তো যিনি দোনো জাহানের বাদশা আকা মৌলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথায় করে যাতা নিয়ে যাবে, আচ্ছা বলেন সাহাবীদের সহ্য হবে? হবে? হবে না। আমার ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর থাকতে এই জাতাটা আপনার মাথায় কেমন করে উঠায় দিতে পারি? নবী গো, আমি থাকতে জাতা কেন আপনি মাথায় নেবেন? আলী বলতেছে, হুজুর গো, এই জাতা আমি থাকতে আপনি কেন মাথায় নেবেন? আমার নবী বলতেছে, আলী তুমি আজকে আমার জামাতা, আজকে তোমার বিবাহ, আজকে তোমার মানসার আমার আল্লাহ তাবারক তাআলা উঁচু করে দিয়েছে, অতএব তোমার মাথায় আমি জাতা দিতে পারি না। আবু বকর বলছে, হুজুর আমার মাথায় দিয়ে দাও। ওসমান গনি বলছে, আমার মাথায় দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আনসারী বলছে, হুজুর আমার মাথায় দিয়ে দাও। আমার নবী বলে, শোনো, আজকে উমরের মাথায় দিলে হবে না, আজকে আবু বকরের মাথায় দিলে হবে না, আব্দুল্লাহ ইবনে আনসারীর মাথায় দিলে হবে না, কোন সাহাবীর মাথায় দিলে হবে না, এটা আমাকে মাথায় করে এখান থেকে আলীর বাড়িতে পৌঁছে দিতে হবে। সাহাবীরা বলে, হুজুর গো, আপনি মাথায় করে কষ্ট করে নিয়ে যাবেন, আমরা কেমন করে সহ্য করব? নবী আমার বলে, উমর, আমার বাড়ি থেকে আলীর বাড়ি বেশি দূরে নয়, তবে এটা দায়িত্ব হলো আমার, এই জাতাটা কারো মাথায় দেওয়া যাবে না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক জাতাটা যেন আমার নবীর মাথায় উঠা দিলা, একটা পাটি একটা বগলে নিলেন, আর একটা চাদর আর একটা বগলে নিলেন, আর দুই সাইডে হযরতে আলীকে নিলেন, আর একটা সাইডে হযরতে ফাতেমাকে নিলেন, আর আলীর বাড়ির দিকে যেন চলতে আরম্ভ করলেন। সমস্ত সাহাবীরা আমার নবীর পেছনে পেছনে চলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে হযরতে আলীর বাড়িতে যাওয়ার পরে জাতাটা নামায়া দিলা, আর পাটি আর চাদরটা আপনার নামায়া দিলা, নামায়া দেওয়ার পরে লক্ষ্য করে দেখছে যেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর বাড়ির যেন কোন আপনার মান ও সম্মান না, কেন না হযরতে আলী বাড়ির খেজুর পাতাগুলো যেন পচে গেছে তো গেছে, যেন আপনার সমস্ত বাড়ি থেকে যেন পাতাগুলো উড়ে উড়ে গেছে, এই মাথা থেকে সেই মাথা যেন দেখা যায়। এখন আমাদের কত সুন্দর বাড়ি রে বাবা, কেউ যদি ঘরের মধ্যে থাকে, হাজারো চোর যদি বাড়িয়া চলে যায়, ভাঙতে পারবে না। মা বোনেরা, তখনকার বাড়ি ছিল এমন, খেজুর পাতা দিয়ে আপনার বাড়ি তৈরি করা হতো। এবার আমার হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে আমার সাহাবীরা, আজকে ভাঙা বাড়িতে আমার ফাতেমা আমার আলীকে রাখবো না, অতএব সবাই তাড়াতাড়ি করে খেজুর পাতা নিয়ে এসে আমার আলীর জন্য একটা ঘর তোমরা বানায়া দাও। সবাই সঙ্গে সঙ্গে হযরতে ওসমান গনির বাগানে গেল, যাওয়ার পরে খেজুর পাতা নিয়েছে, আপনার বাবা ওই খেজুর পাতা দিয়া আমার হযরতে আলীর বাড়িটা বানায়া দিলেন। এখন আমি একাই যদি একটা বাড়ি বানাতে যাই, দেরি হবে হবে না? হবে। কিন্তু যখন শত শত মানুষ থাকবে রে বাবা, তখন 1 ঘন্টার কাজ 1 সেকেন্ডে হয়ে যাবে, হবে না? হবে। সকল সাহাবী আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বাড়িখানা বানাইয়া দিলেন। এবার আমার নবীজি বলতেন যে, সাহাবীরা আর দেরি নয়, চলো আমরা পুনরায় ফিরে যাই। এবার পেছন থেকে আমার ফাতেমা বলে, নবী গো, আজকে আপনি চলে যাবেন, আমি আপনার কন্যা ফাতেমা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। একটা কথা আমি জিজ্ঞাসা করব। নবী আমার বললেন, কি কথা বলো?
ফাতেমা বলে আব্বা আমার বেয়াদবি মাফ করবে। ওগো নবী, আজকে যে চাদরখানা আপনি আমাকে উপহার দিলেন, আজকে যে জাতাখানা আপনার জামাইকে উপহার দিলেন, আজকে যে আপনি পাটিখানা আপনার জামাইকে উপহার দিলেন, আজকে কোন সাহাবীর মাথায় দিলেন না, আজকে আপনার জামাইয়ের মাথায় দিলেন না, আজকে আপনি আমার মাথায় দিলেন না, আজকে নিজের মাথায় করে আপনি আমার বাড়িতে পৌঁছায় দিলেন। এর কারণটা আমি বুঝতে পারলাম না। নবী আমার বলে ফাতেমা আজকে আমি নিজের মাথায় করে আমি নিয়ে আসলাম তোমার বাড়িতে, আমি আলীর মাথায় পর্যন্ত দিলাম না। এখান থেকে তোমাকে আমি একটা শিক্ষা দিয়ে দিলাম যে আমি যেহেতু নবী, সারা জাহানের বাদশা হইয়া আমি আলী আমার জামাই বলে আমি আলীকে অর্ডার করলাম না, আলীর মাথায় দিলাম না। ফাতেমা এখান থেকে তুমি শিক্ষা নিয়ে নাও যে আমি নবী যদি আমি আলীকে জামাই বলে অর্ডার করতে পারি না, আজকে তোমার স্বামী হযরতে আলী তুমি যেন কখনো তোমার স্বামীকে অর্ডার করিও না, তোমার স্বামীর উপরে কথা চালায়ও না, তোমার স্বামীর কথার চাইতে তোমার কথার ওজন যেন বেশি না হয়ে যায়, তোমার কথার দ্বারা তোমার চলার দ্বারা তোমার বলার দ্বারা আজকে তোমার স্বামী যেন দুঃখ ব্যথা বেদনা না পেয়ে যায়, আজকে তোমার কথার দ্বারা বলার দ্বারা যদি তোমার চরিত্রের দ্বারা তোমার স্বামী যদি ব্যথায় ব্যথিত হয়ে যায়, তোমার জান্নাতের রানী হওয়া যাবে না। ফাতেমা আজকে তোমাকে আমি এই শিক্ষাটা আমি দিয়ে গেলাম। বাবা আজকে আপনার ছোট্ট বাচ্চাকে আপনি যদি শিক্ষা দিতে যান, আজকে আপনার কাছ থেকে সে শিখবে, কথা বললেন না, আপনার কাছ থেকে শিখবে। দেখবেন আমার মা বোনেরা যদি স্বামী বাড়িতে এসেছে, এখন ওই বিবি যদি বলে তোর আব্বা এসেছে, রহমান তোমার আব্বা এসেছে, রহমান তোমার আব্বা এসেছে, যখন এই কথা বলবে ওই সন্তানটা ঘরে আর থাকবে, জলদি করে বের হইয়া ছুটতে ছুটতে যাইয়া আব্বার গলাখানা ধরবে, নইলে হাতখানা ধরবে, না ধরবে না ধরবে। এই শিক্ষাটা পারিবারিক শিক্ষা। আর যদি বাপ বাড়িতে আসে আর আসার পরে যদি মা সন্তানকে যদি ওইটা না বলে তোমার আব্বা এসেছে, এটা তোমার আব্বা তোমাকে বড় ভালোবাসে, আজকে এই কথা যদি না বলে, আজকে বাপ এসে সন্তানের পাশে যদি গড়াগড়ি দেয়, তবুও সন্তান বাপের দিকে তাকায়া দেখবে না। কথা কি বুঝতে পারছেন? এখন অনেক মা বলবে কই হুজুর আমরা তো এরকম শিক্ষা দিইনি। দিয়েছ ছলে বলে কৌশলে কথার মাধ্যমে, কিন্তু তুমি নিজেও জানতে পারো না যে বাপের প্রতি ছেলের এত টান কিসের জন্য। বাপের প্রতি ছেলে মেয়ের এই জন্য টান তোমার কারণে, কারণ এই শিক্ষাটা তুমি দিয়েছো। কথা বুঝলেন না বেরাদার? এইভাবে আমাদের সন্তানেরা আমাদের কাছ থেকে শিক্ষা নিবে, পরিবেশ শিখবে। তাই আমার নবী বলে ফাতেমা আমি তোমাকে শিক্ষা দিলাম, ফাতেমা শোনো, তোমার কথার দ্বারা বলার দ্বারা চলার দ্বারা যেন তোমার স্বামী আঘাত না পায়। আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমার স্বামীকে কখনো অর্ডার করবে না, তোমার স্বামী তোমার প্রতি যেন সর্বদা রাজি থেকে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ওগো দিওয়ানা হইয়া ডাকি তোমার সারা আদাও না গো একবার, ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে, আর প্রথম যেদিন আসিলে
ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদা ও গো গুনাহগার আছে আমার কেমন হবে পার ও গো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার আর তোমার নূরে জগৎ নুরানে আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানে যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায় ও গো গুনাহগার আছে আমার কেমন হবে পার ও গো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমার বাড়ি থেকে নবী আমার যেন পুরনায় নিজের বাড়িতে ফিরে আসলা। বাবা আমার ফাতেমার বিবাহ কত বছরে হয়েছিল রে বাবা? আজকে রাবিরা বর্ণনা করেছে 15 থেকে 19 বছরের মধ্যে বাবা বিবাহ হয়েছিল। এখানে বাবা মতভেদ আছে, কেউ বলছে 15 বছরে বিবাহ হয়েছে, কেউ বলছে না 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 19 বছরে বিবাহ হয়েছে, কেউ বলছে না 16 বছরে বিবাহ হয়েছে। তবে একটা আনুমানিক করে বলেছে 15 থেকে নিয়ে 19 বছরের আপনার মধ্যে বিবাহটা আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হয়েছে। বাবার আজকে আমার ফাতেমার বিবাহ দিয়া আজকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ গো আজকে যদি আমার বিবি খাদিজা বেঁচে থাকতো আজকে আমার ফাতেমা কতই না খুশি হইতো। কেন না একজন মেয়ের যখন বিবাহ হয় সব চাইতে বেশি প্রয়োজন হয় ওই কন্যার মায়ের। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মা কন্যাকে যে বুদ্ধি বিদ্যা দেবে, মা কন্যাকে যে সাহসটা দেবে, যে আপনার পরামর্শটা দেবে, অন্য কেউ দিতে পারবে না, অন্য কারো কাছ থেকেও নিতে পারবে না। এই জন্য মায়ের দরকার আছে। তাই নবী বলতেছে, আল্লাহ গো আজকে যদি আমার বিবি খাদিজা বেঁচে থাকতো আজকে আমার কন্যা ফাতেমা কত না খুশি হইতো। আরে বাবা আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন 2 রাকাত নফল নামাজ আদায় করলেন বাড়িতে। নফল নামাজ আদায় করার পরে এখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। বাবারে শুকরানা নামাজ আদায় করলেন আর আল্লাহর দরবারে আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ পড়লেন। আল্লাহ গো আমার জীবন সঙ্গে তুমি আমাকে দিয়েছ, এত সুন্দর আমার জীবন সঙ্গে আমাকে দিয়েছ। আল্লাহ আমার জীবনটা যেন পরিপূর্ণ হয়ে গেল। আহারে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও যেন খুশি হয়ে গেল। এবার দুইজনে আপনার সংসার যেন আরম্ভ করে দিল। সুখের সংসার, যদিও অভাব অনটন থাকে না কেন বাবারা, তিনাদের জীবনে সংসারে অভাব ছিল কিন্তু ইমান ও আমল বাবা পাক্কা ছিল। আজকে তিনারা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, কিন্তু তিনারা যদি চাইতেন অভাব অনটনে থাকবো না, তবে টাকা পয়সা সোনা দানা হীরা মণি মুক্তার অভাব হইতো না। হইতো নাকি অভাব? জি হতো না। কিন্তু আল্লাহ অভাব দিয়েছে, আল্লাহর কাছে চাই না,
আল্লাহ তুমি আমাকে কোটি কোটি টাকা দাও, হীরা মনে মুক্তা সম্পদ দাও, চাই নাই। কি চেয়েছে? শুধু চেয়ে জাল লাগা 7 দিন ধরে অনাহারে আছে, যদি কিছু খাবার দিতে খুশি হয়ে যেতাম। ওনারা খাবারে বাবা পেট পূরণ হইলে খুশি হয়ে যাইত। আজকে কোটি কোটি টাকার সম্পদ আমাদের আছে, তবু আমাদের মন ভরে না, আরো চাই, আরো চাই, আরো দেও, আরো দেও, নাকি? আল্লাহ বলে বান্দা তোমার মনের মধ্যে যখন খয়েশ তৈরি হয়ে যাবে, এত পাওয়ার পরে তোমার মন ভরবে না, তখন জেনে নেবে তোমার আল্লাহর প্রতি ভরসা উঠে গেছে, আর তোমার লোভ লালসায় মন পরিপূর্ণ হয়েছে, তোমার মনের মধ্যে দয়া মায়া কমে গেছে। বাবা দে ভাইরা, আমার মায়েরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আল্লাহর ইবাদত বান্দাই করি, আল্লাহকে খুশি রাখে, তবু আমাদের বাড়িতে আল্লাহ এত অভাব অনটন কেন দিয়েছে? অনেক মা বোনেরা আছে দেখবেন ধান সিদ্ধ করেছে, আর যেমনই ধান সিদ্ধ করা অমনি বুঝলেন রোদ হয়েছে না, কুয়াশা পড়তে আরম্ভ হয়ে দিয়েছে। ওই মা বুঝলেন ও আগে পিছে কিছু ভাবলেন না যে এই কথায় আমার গুনাহ হবে না আমার পাপ হবে, ও ভাবলে না, সাথে সাথে বুলিয়ে দিলে যে এই আল্লাহকে কি চোখে দেখে যে আমি ধান যেমনই সিদ্ধ করেছি আর সূর্যর মনে হয় যে কানা লেগে গেছে, বলে কি বলে না? অনেক মা বোন আছে বেরাদার, আজকে আপনি এই কথাটা বললেন, আপনি নিজেও জানতে পারলেন না যে আমার একটা কাবিরা গুনাহ হয়ে গেল, আপনি নিজেও বুঝতে পারলেন না। বেরাদার, এই কথা বলা যাবে না। এবার ফাতেমা গিয়ে বলছে, আব্বা গো, আজকে আমরা এত ইবাদত বান্দাই করে তবু আমাদের বাড়িতে অভাব কেন? আমার আলে রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এত অভাব কেন? আমার দয়ার নবী বলেন, মা ফাতেমা, তুমি একবার চোখটা বন্ধ করে জমিনের দিকে, তোমার পায়ের দিকে তাকাও। আমার ফাতেমা চোখটা বন্ধ করে যখন জমিনের দিকে তাকিয়েছে, দেখছে যেন আমার ফাতেমার পায়ের তল দিয়া হীরা মণি মুক্তা যেন গড়ে যা। নবী আমার বলে, ফাতেমা, একটা হীরার গোটা উঠায় না, কিয়ামত পর্যন্ত তোমার বাড়িতে অভাব থাকবে না, কিন্তু তোমার তুমি জান্নাতের রানী হতে পারবা না। ওই জগতে সুখ পাইলে ওই জগতে তুমি সুখ পাইবা না, কারণ আমার আল্লাহ বলে যা, জগতের মধ্যে যাদেরকে আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছে, যাদেরকে আমি জগতে সুখে রেখেছি, আর যাদেরকে অভাবী বানিয়েছে, সুখী মানুষের চাইতে ধনী মানুষের চাইতে গরিব মানুষকে আমি আল্লাহ 50 বছর আগে জান্নাতে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা, আজকে তুমি শুনে নাও, আজকে যদি তুমি জগতে সুখী হয়ে যাও, জান্নাতে রানী হতে পারবে না। ফাতেমা বললে, আব্বা গো, আমাকে জগতে সুখী হতে হবে না, আমি জগতের সুখ চাই না, আমি আখিরাতের সুখ চাই। যারা চালাক হবে, যারা মুমিন হবে, জগতের সুখের দিকে তাকায় না, মরণের ভয় করে না, আজকে তারা জানে পর জগতে গেলে অমর ভর জিন্দেগি আমাকে চলতে হবে, আর এই জগতে সীমিত সময়ের জন্য আমরা এসেছি রে বাবা। বাবা দে ভাইরা, আমার মায়েরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অভাব ছিল ঠিক, ফাতেমার বাড়িতে অভাব ছিল এটা ঠিক, নবীজির বাড়িতে অভাব ছিল এটা ঠিক, খাদিজার বাড়িতে অভাব ছিল এটা ঠিক, কিন্তু ওনারা চাইলে সকল মানুষের চাইতে সকলের সেরা ধনী হতে পারতেন, কিন্তু তিনাদের উদ্দেশ্য ধনী হওয়া ছিল না, তিনাদের মূলত উদ্দেশ্য ছিল ইসলামের প্রচার ও প্রসার করা। আজকে যদি সয় সম্পত্তি টাকা পয়সা নিয়ে যদি উপভোগ করতেন রে বাবা, তবে আজকে ইসলামের প্রচার ও প্রসার হইতো না, ইসলামের পতাকা দন্দা ইমান হইতো না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসা, ওই কাঠগুলোকে বিক্রয় করে বাবা সংসারটা চালাই, বিক্রি করে আর টাকা পয়সা নিয়েছে,
চাল ডাল কিনে নিয়ে এসে সংসারটা মোটামুটি চলে। এবার বাবা যে ভাইরা একদিন জঙ্গল থেকে কাঠ কেটে এসে আমার আলী বাজারে বিক্রয় করেছে। বাজারে বিক্রয় করার পরে বাড়িতে যখন প্রবেশ করছে, দেখছে যেন আমার ফাতেমা একাই মনটা ভারী করে বসে আছে দরওয়াজার সম্মুখে। আমার নবী বলে দিয়েছে, ফাতেমা শোনো, তোমার স্বামী যদি কাজে কর্মে বাইরে যাও, তোমার স্বামী আসার আগে তুমি দরওয়াজায় দাঁড়ায়ো, কারণ একবার ঠোকা দেওয়ার পরে দরওয়াজায় দ্বিতীয়বার যেন ঠোকা দেওয়ার দরকার না হয়। তো ফাতেমা যতদিন হায়াতে ছিলেন, আলী বলেছেন যে আমি দরওয়াজায় একবার ঠোকা তো দূরের কথা, দরওয়াজায় এসে দাঁড়াতেই আমার বিবি দরওয়াজা খুলে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন মিস্টেক হয় নাই, কারণ ফাতেমা জানতে পারতেন যে এই সময় আমার স্বামী আসবে, আর আমার স্বামীর জন্য আমার ঘরের দরওয়াজা সর্বদা খোলা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন আমরা দরওয়াজায় গিয়ে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে বিবিদের যদি বলে বিবিরা একবারের জায়গায় যদি 5 বার টোকা দিয়ে দিই, তা আমরা কি রাখবো? ওরাই রেগে যায়। মানে আমরা কি বিরক্ত হব, ওরাই বিরক্ত হয়ে যান। তুমি দেখতেছো না আমি কাপড় খাচ্ছি, আমি রান্না করছি, আসছি, অত বেল দেওয়ার কি আছে নাকি বলে, আর অত তাড়ার কি আছে, আসছি তো। তাই আমাদের দুনিয়াতে আমাদের চলাফেরার মধ্যে উল্টা পাল্টা হয়েছে না হয়নি? হয়েছে। আজকে স্বামী রাখবে, নাহলে বিবি রেগে যায়। হ্যাঁ বাবা, আমার আলী বলেছে জীবনে কোনোদিন আমাকে দরওয়াজায় টোকা দিতে হয় না। আমার ফাতেমা জেনে যেত, বুঝতে পারতো আমার আসার সময় হয়ে গেলে দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছে, আল্লাহ গো, আজকে আমার আলী চিন্তা করতেছে, আল্লাহ আজকে ফাতেমার মনটা ভারী আছে, হয়তো বিবাহ করে আমার বাড়িতে এসেছে, আর নবীজির বাড়িতে যাওয়া হয় না, আজকে বাপের বাড়ি যাওয়া হয় নাই বলে মনটা ভারী করে আছে। অনেক মায়েদের মনটা ভারী থাকে কিনা। আনালে ভাই 8 মোংলা করে আসলো জামাই। এবার বাড়িতে আসার পরে এবার মেয়ে বলছে, তুমি 8 দিন আমার বাড়িতে থেকে আসলে, কিন্তু আমি 8 দিন থাকতে পারবো না, 7 দিনের বেলায় আমার মায়ের বাড়ি আমাকে নিয়ে যাইতে হবে। কথা বললেন না? আমার মায়ের বাড়ি আমাকে 4 দিনে নিয়ে যেতে হবে। এখন যদি শ্বশুর শাশুড়ি যদি বলে না, তোমাদের বাড়িতে 8 দিন থেকে আসলো, আমার বাড়িতে বৌমা 10 দিন থাকবে, যতদিন মায়ের বাড়িতে না যাবে অতদিন মা বোনদের মুখ সোজা হয় না। বুঝতে পারলেন কি পারলেন না? অনেক মা বোনেরা আপনার মনটা ভারী করে থাকে, কিন্তু আজকে ওই মা বোনদের বলে দিয়ে যায়, মা আজকে স্বামীর বাড়িটা তোমার আপন বাড়ি। আর স্বামীকে বলে দিয়ে আজকে প্রথম যখন বিবাহ করবে, প্রথম কয়েক বছর বিবিদেরকে ঘন ঘন বাপের বাড়িতে নিয়ে যাবে, তবে একাই পাঠাবে না, নিজের সঙ্গে করে নিয়ে যাবে। নিজের সঙ্গে করে নিয়ে যাওয়া আমার হযরত আলীর সুন্নাত। আর ফাতেমা জীবনে কোনোদিন একাই বাপের বাড়ি যায় নাই, আলীকে সঙ্গে করে নিয়ে গেছে। যদিও গেছে তো আপনার কয়েক মিনিটের জন্য, মানে থাকার জন্য যায় নাই, হয়তো আব্বার সঙ্গে দেখা করবে, কিছু আবদার আছে, কিছু কথা আছে বলবে, এই জন্য গিয়েছে। আর যখন এ থাকার জন্য গিয়েছে, তখন হযরত আলীকে সঙ্গে করে নিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা যে ভাইরা, আমার ফাতেমাকে খুশি করার জন্য আমার আলী বলতেছে, এ ফাতেমা, আজকে অনেকদিন নবীজির সঙ্গে দেখা করতে যাওয়া হয় না, তুমি কি বাপের বাড়িতে বেড়াতে যাবে না? সঙ্গে সঙ্গে আমার ফাতেমা বলছে, এখনই চলেন। আলী বলছে, বাপরে এত দ্রুত? বলা মাত্রই এক শের। ফাতেমা তো কোনো সময় বললো না যে আমাকে একবার বাপের বাড়ি নিয়ে চলে। আর আমি যেমনই বলেছি অমনি বলছে, এখনই চলেন। মানে এত দ্রুত অ্যাকসেপ্ট করে লিয়েছে। শুধু ফাতেমা নয়, আমাদের মা বোনেরাও তাই। বাপের বাড়ি যাওয়ার কথা বললে বুঝলেন, একবারে কারেন্টের মতো রেডি হয়ে যায়, আর প্লেনের মতো উড়ে চলে যায়।
যত তাড়াতাড়ি যাওয়া যায়। আর বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসে তখন গরুর গাড়ি হয়ে যায়, চলছেই না। কথা বুঝলেন না? এখন লাই বিকেলে যাবো, বিকেলে রাইতে যাবো, রাত তো হয়ে গেল, কাল সকালে চলো। তো সকাল যখন হয়ে গেল তো এখন বাড়ি যা রান্না বান্না করতে আবার সেই ঝামেলা। এক কাজ করো, সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে একবারে যাবো, আবার রাতখান থেকে গেল। কথা বুঝলেন? এখনকার মা বোনেরা চালাক, এই করতে করতে 2-3 দিন কাটিয়ে দিল, তারপরে শ্বশুর বাড়িতে আসলো। যাওয়ার সময় প্লেনের মতো যায়, কারেন্টের মতো বের হয়, আর আসার সময় বুঝলেন গরুর গাড়ি হয়ে যায়, আপনার কারেন্ট ফিউজও হয়ে যায়। বুঝতে পারলেন? আমার মা বোনেরা এইরকম ভাবে বাপের বাড়ি দ্রুত ভাবে যা। আমার আনি বলতেছে, বিবি রে, আজকে তুমি যদি এখনই তোমার বাপের বাড়ি যাও, তোমার কাপড় খানা, তোমার পোশাক খানাকে পাল্টে নিবে না। আমার মা বোনেরা বাড়িতে যে পোশাক পরে, এখন বাপের বাড়ি গেলে কি সেই পোশাকটা পরে যায়? সুন্দর কাপড়, সুন্দর পোশাক, যেটা দেখতে ভালো, সেইটা পরিধান করে বাপের বাড়িতে যায়। এখন বউ যদি খারাপ পোশাকটাও পরে যায় তো স্বামী রেগে যায়, তুই বাপকে দেখাবি তোর নাকি যে তোকে পোশাক কিনে দিই এই খারাপটা বেরিয়েছে, ভালোটা পর, যাতে আমার শ্বশুর শাশুড়ি মনে করে যে না আমার বেটিকে ভালোই রেখেছে। কথা বুঝলে না? একটা দেখানোর ব্যাপার আছে। কিন্তু আমার আলী বলতেছে, ফাতেমা পোশাকটা তুমি কি পাল্টে নিবে না? আমার ফাতেমা বলছে, স্বামী গো, আজকে আমাকে কি এই পোশাকে ভালো লাগে না। আমার ফাতেমা কেন এই কথা বলছে? কারণ ফাতেমা স্বামীকে কষ্ট দেবে না। আজকে ফাতেমার দ্বিতীয় কোনো পোশাক ছিল না, আমার ফাতেমার ওই একটাই পোশাক ছিল, যেই পোশাকে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, 17টা তালি ছিল। কটা? 17টা তালি ছিল। ওই 17টা তালি লইয়া আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ওই পোশাকটা পরিধান করে আছে। আলী বলতেছে, পোশাকটাকে পরিবর্তন করবার না। এখন আমার ফাতেমা চিন্তা করে, আল্লাহ গো, আমার স্বামীকে যদি এখন বলে আমার তো একটাই পোশাক, দ্বিতীয় পোশাক নাই, আমার স্বামী কষ্ট পেয়ে যাবে। আল্লাহ, আমি এমন একজন স্বামী যে আমার বিবির পোশাকটা ছিঁড়ে গেছে, তবু একটা পোশাক কিনে দিতে পারি না। আমার স্বামী হয়তো কষ্ট, ব্যথা, বেদনা পেয়ে যাবে, এই জন্য স্বামীকে আমি কষ্ট দেব না। এই জন্য আমার ফাতেমা বলল, স্বামী গো, আমাকে এই পোশাকে কি ভালো লাগে না। আর আজকে যদি আমরা বিবিদের বলি এই পোশাকটা পরতে হবে না, ওই পোশাকটা পরো, বিবিরা সঙ্গে সঙ্গে বলবে, তুমি কি পোশাক একটা কিনে দিতে পেরেছো? ঈদে পোশাক কিনে দিয়েছেন, সুন্দর শাড়ি একবারে টাকা দিয়ে নিয়ে এসে দিয়েছেন। এখন কুরবানিতে বলছেন, বিবি এবার তো কুরবানি দিয়েছি, হাত অবস্থা ভালো নাই, আর ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছে না, একটু দুর্বল, তো এবার শাড়িটা লিও না, তুমি এক কাজ করো 2 মাস পরে লিও। বুঝলেন? ওই বিবি বুঝলেন কুরবানিতে গোস্ত রাঁধবে, তো কোনো হাঁড়িতে লবণ হবে, কোনো হাঁড়িতে হবে না, কোনো হাঁড়িতে তেল একটু বেশি হবে, কোনো হাঁড়িতে কম হবে, মানে এদিকে ওর মন ভালো নাই, বুঝতে পারলেন না? যে আর বিবির মন খান বুঝলেন মোটামুটি 3 দিন 4 দিন তো ভালো থাকবেই না। যে তুমি সবকে দিতে পারলে, কুরবানিও দিতে পারলে, আমাকে 200 খান টাকা দিয়ে এখন শাড়ি দিতে পারলে না, মানে ওটা ডায়লগ বুঝলেন। ওকে যে 200 টাকা দিয়ে শাড়ি আবার নিয়ে এসে দেন, তোর আবার পছন্দ হবে না। কথা বুঝলে? হ্যাঁ। আর যদি বলে যে একটা ভালো শাড়ি আমি পরবো না, তুমি আমাকে শাড়ি দিলে না, ভালো শাড়ি এই পিন্ধাই দিন পার করে দেবো। কথা বুঝলে? এগুলো হচ্ছে আমাদের টেढ़া মা, বুঝলে? হ্যাঁ মা বোনেরা, কথা শুনেলেন? বিবি কষ্ট স্বামীকে দেবে না, এই জন্য বলতেছে, স্বামী গো, আমাকে এই পোশাকে কি ভালো লাগে না। এখন আলী চিন্তা করে, আল্লাহ গো, আমি যদি আমার বিবিকে বলে এই পোশাকে ভালো লাগে না, আমার বিবি কষ্ট পেয়ে যাবে। স্বামী কাকে বলে দেখেন? একজনাকে ভালো হলে কি হবে? 2 জনকে ভালো হইতে হবে। এক হাতে তালি বাজে না 2 হাত যতক্ষণ পর্যন্ত লাগানো না হয়, নাকি বলেন? যা হ্যাঁ বাবা, আমার আলী বলতেছে, বিবি রে, আজকে আমি যদি আমার বিবিকে বলি এই পোশাকটাই ভালো লাগে না, আমার বিবি কষ্ট পেয়ে যাবে, আমার বিবি দুঃখ পেয়ে যাবে, আমার বিবি ব্যথা বেদনা পেয়ে যাবে। এই জন্য আলী বলতেছে, বিবি রে,
আজকে এই পোশাকে তোমাকে শুধু ভালোই নয়, মনে হচ্ছে জান্নাতে রানী দাঁড়ায়া আছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা যেন খুশি হয়ে গেলেন, আমার ফাতেমার কথায় আলী যেন খুশি হয়ে গেল। স্বামী স্ত্রীকে কষ্ট দিল না, আর স্ত্রী স্বামীকে কষ্ট দিল না। এবার আমার ফাতেমাকে লইয়া নবীজির বাড়ির দিকে চলতে বাবা আরম্ভ করে দিলা। এবার কিছু দূরে যাওয়ার পরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ বিবি ফাতেমা, যাও যাও যাও, তোমার আব্বার বাড়িতে তুমি যাও, আমি আমার নবীজির জন্য কিছু খেজুর কিনে নিয়ে আসি। কোন কুটুম বাড়ি যদি যান, কিছু হাতে করে নিয়ে যাবেন, কথা বুঝলেন না? আর কোন কুটুম বাড়িতে কিছু হাতে করে নিয়ে যান চাহে না যান, শ্বশুর বাড়ি তো অবশ্যই নিয়ে যাবেন। জি, শ্বশুর বাড়ি অবশ্যই নিয়ে যাবেন। হ্যাঁ, তো আমার আলী বলতেছে, ফাতেমা তুমি তোমার বাপের বাড়ি যাও, আমি কিছু খেজুর আমার নবীজির জন্য নিয়ে আসি, নবী আমার খাবে, যেহেতু নবী মিষ্টান্ন জিনিস পছন্দ করে। এইদিকে আমার আলী বাজারে গেলেন, আমার ফাতেমা দরওয়াজায় গিয়ে আওয়াজ দেয়, নবী গো, আমি ফাতেমা আপনার বেটি এসেছে, দরওয়াজাটা খোলেন। নবী আমার বাড়ি থেকে বলতেছে, ফাতেমা তোমার আওয়াজ পাওয়া যায়, আমার আলীর কেন আওয়াজ পাই না? ফাতেমা বলে, আরে ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই এখনো আসে না, বাজারে গিয়েছে আপনার জন্য কিছু মিষ্টান্ন খাবার আনতে, আজকে আমাকে পাঠায়া দিয়েছে, আর আপনার জামাই একটু পরে আসবে। আমার নবী বলে, ফাতেমা আমার জামাই ছাড়া আমার বাড়িতে তোমার এলাও হবে না, প্রবেশ হবে না। আমার বাড়িতে প্রবেশ করতে হলে আমার জামাইকে নিয়ে তোমাকে আমার বাড়িতে প্রবেশ করতে হবে। আর বাবা কেমন একবার দেখা, আর মেয়ে কেমন একবার দেখা। ওই মেয়ে দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে। এবার আলী খেজুর কিনে নিয়ে এসে যখন দেখছে ফাতেমা দরওয়াজায় দাঁড়িয়ে আছে, আলী বলতেছে, বিবি তোমার তো অনেকক্ষণ আশা হয়েছে, দরওয়াজায় কেন দাঁড়াইও? আমার ফাতেমা মিচকে হাসি দিয়ে বলছে, আমার আব্বা বলল আপনি না আসলে নাকি আমাকে বাড়িতে প্রবেশ করতে দিবে না। আমার আপনার মেয়ে হলে কবে স্বামীকে নিয়ে স্বামীর বাড়ি চলে যেত, আমাকে বাড়ি ঢুকতে দিল না, ওই বাড়িতে তোমাকে যাইতে হবে না। বলতো কি বলতো না? কিন্তু ফাতেমা মিচকে হাসি দিয়া বলল, আপনি না গেলে আমাকেও বাড়িতে যাইতে দেওয়া হবে না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকে হাসি দিয়া বলতেছে, বিবি রে দেখো দেখো, আজকে আমার নবীজি তোমার চাইতেও আমাকে বেশি ভালোবাসে। আচ্ছা, নিজের সন্তানের চাইতে জামাইকে কি কেউ বেশি ভালোবাসতে পারবে? পারবে জি? নিজের ছেলে আগে। কিন্তু এমন আমার নবীজি বেটিকে শাসন করলেন, মস্করা করে বিবিকে বলতেছে, দেখো তোমার চাইতো আমাকে নবী বেশি ভালোবাসে, তাই আমি না তোমার বাড়িতে জায়গা না। আমার মতো যদি জামাই হইতো তাহলে বলতো, যার বিটিকে বাড়িতে প্রবেশ করতে দেয় না, জামাইয়ের কি মূল্য আছে? চলো চলো, তোমাকে আর তোমার বাপের বাড়ি যাইতে হবে না, আমার বাড়িতে চলো। বলতাম না? না হলে বলতাম গরিব বলে হয়তো অবহেলা করেছে, গরিব বলে হয়তো আমাকে দেখতে পারে নাই। অনেক পরিবার এমন আছে, চারটা জামাই, চারটার মধ্যে যে জামাইটা গরিব চাষি, সে কিন্তু খাবারের দাওয়াত তো দূরের কথা, একটা বিয়ের অনুষ্ঠানের দাওয়াত তো শ্বশুর বাড়ি থেকে পাই না, যদিও পাই তো সবার শেষে। যা ওকে বলে জামাই তো এই জন্য ছাড়তে পারবো না, তো কমসে কম চিঠি কেন দিয়ে। আর যেগুলা বেশি রোজগার করে, রে বাপ রে, ওকে ক্ষীর খাওয়া তো ডাক, ওকে বউ দেখতে তো ডাক, ওকে দিন করতে ডাক, নাকি? যারা টাকা পয়সা, যে জামাইয়ের টাকা নাই ওর গুরুত্ব নয়, বিয়ের দিনে একটু ডাকবি, আসবি, খাবে খাবে, না খাবে না খাবে, মানে গুরুত্ব নাই, কথা বুঝলে? কিন্তু এদের মধ্যে
আর আমার নবীর মধ্যে তফাৎ শুধু একটু নয়, আকাশ জমিন নয়। আমার নবীর সঙ্গে তুলনা কারো বাবা হবে না। তবে বাবা, আমার নবীজি শিক্ষা দিয়ে গেছে, শিক্ষাটা নিয়ে নেবে। এইভাবে যদি চলতে পারেন, আপনার মেয়ে আর জামাইয়ের পরিবারে অশান্তি থাকবে না। বাবারে, আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে লইয়া নবীজির বাড়িতে গেলে আমার নবীজি বলতেছে, আলী, আজকে যখনই তুমি আমার বাড়িতে আসবে, আমার কন্যাকে লইয়া তুমি সহ আমার বাড়িতে আসবে। ফাতেমা একা যেন আসে না, একা যেন আমার বাড়িতে আসে না। আর আমরা কি বলি বেটে, জামাই যখন চেন্নাই যাবে তখন আমার বাড়িতে আসিস, 10 দিন আরামসে থেকে যাবে। আর জামাই যদি তোর সাথে আসে তো বলে, জামাইয়ের খাবার আজকে ডিম করো, কাল গোস্ত করো, পরশু মুরগা করো, তারপরে মুরগি করো, গরুর গোস্ত নিয়ে এসো, জামাইয়ের সেবা করতে দিন শেষ। আর জামাই বাড়িতে থাকবে, তোকে বাহির, তুই যদি বাড়ি থেকে বাইর হইস তাও জামাই বকবে, তুই যদি একটা কাজকর্ম করিস তাও জামাই বকবে। তো এ জামাই আসলে যেন তুই আসিস না, বলে কি বলে না, বলে। কিন্তু জামাই ছাড়া মেয়েকে শ্বশুর বাড়ি আসতে বারণ করছে কে? আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার মেয়েকে শুধু ডাকিয়েন না যে বেটি আগামী বৃহস্পতিবার তুই যেন একটু আসিস, তো আমার শরীরটা খুব খারাপ, কথা বলছেন না, জামাইও আছে। আপনি এমন ভাবে বলবেন যে জামাইকে লিয়ে আসিস, দে তো একটু জামাইকে কথা বলি, জামাইকে, হ্যাঁ গো বাবা, কাজ কাম অমুক দিন আছে নাকি? যদি বলে আছে, একটু আসার চেষ্টা করিও আমার বেটি গেলে। আর যদি বলে না মা কোনো কাজ নাই, তো বলে অবশ্যই আসিও, দরকার হলে পরের দিন যাও না, সন্ধ্যাবেলায় যাও। আচ্ছা বলেন, ওই জামাইটা খুশি হবে কি হবে না? হবে। এখন জামাই এসেছে শ্বশুর বাড়িতে, আর যেমনই জামাই প্রবেশ করেছে আর অমনি শ্বশুর বাড়ি চায়ের দোকান। এখন গায়ের লোক বলছে, হ্যাঁ রে, বাড়িতে যে তোর জামাই আসলো দেখলাম, তো দুইটা মুরগা মুরগি নিয়ে আসবে, নাহলে চায়ের দোকানে বসে আছে কেন? তো ও তখন বলে, আমি ওটা আমার জামাই, আমি কর শালা নাকি রে যে গল্প করবো? বলে কি বলে না, অনেকে বলে যে গল্প, জামাই ওর সামনে যাবো কেন? আমার বেটি আছে যাবে, আমার বেটা আছে যাবে। কিন্তু শরীয়তে এটা বলে না। তোমার মেয়ে কেন তোমার জামাইয়ের কাছে যাবে? মানে যেটাকে শালিকা বলা হয়, শালি যেটা বলা হয়, যে ওই শালিরা বহুনুর আদর যত্ন করে, খাবার দাবার নিয়ে যায়, আর কি ফাজলামো করে, এটা শরীয়তে বলেছে নাকি? বলে নাই, পর্দার সহিত থাকতে বলেছে। আজকে তোমার মেয়ে কেন যাবে? আজকে ওই জায়গাতে তোমাকে যেতে বলেছে, কারণ আলীর সঙ্গে আমার নবীজি গল্প করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জামাইয়ের সঙ্গে তুমি যদি সময় দাও, কথা বলো, গল্প করো, নিজের ছেলের মতো করে ভালোবাসো, ওই জামাই জীবনে কোনোদিন তোমার মেয়েকে বোনের জন্য আঘাত করবে না। আর যদি জামাইয়ের মতো ভাবো, পরের বেটার মতো ভাবো, তবে ও তো ভাববে আমার এমনিতেও লস, আর এমনিতেও লস। লস করে কি করবো, তোর বাপের কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে আসবে। এমনও কথা বলে না, এমনও বলবে না, লিলেও বলবে না, না লিলেও বলবে না, যা টাকা নিয়ে আসবে ভাগ বুঝে নিব, তারপরে কোনো কথা। আর যদি মহব্বত দেন, ভালোবাসা দেন, তাহলে শ্বশুর যদি বলে, বাপ আমার তো অবস্থা বুঝতে পারছো, রিটায়ার্ড মানুষ, আমি এতটা দিতে পারবো না, তুমি এক কাজ করো, 10টা টাকা নিয়ে যাও, বাড়িতে যা বিড়ি কিনে খাইও, তো জামাই অতি খুশি হয়ে যাবে। যদি ভালোবাসা থাকে, কারণ ভালোবাসায় অনেক কিছু পাওয়া যায় নাকি? ভালোবাসায় সব কিছু অর্জন করা যায়, যেটা তালোয়ার পিস্তল বন্দুক দিয়ে অর্জন করা সম্ভব হয় না, যেটা কথার দ্বারা হয়, তাই না? যেটা কথার দ্বারা হয়। হ্যাঁ বাবাজি ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তোর সঙ্গে এসেছি গো নবী, কিন্তু আপনার জন্য মিষ্টান্ন কিছু খাবার নিয়ে এসেছে, এই খাবারটা আপনি একটু খান, আমি আলী শান্তি পাবো। আমার নবী বলতেছে, আলী রে, আমি অতক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত তোমাদের মুখ জবানি না লিব। আলীর মনটা যেন ভারী হয়ে গেল। কেন ভারী হয়ে গেল? যে আপনি আপনার ছেলেকে যদি বলেন, কাজে থেকে আসলি, বলে হ্যাঁ, তোর টাকাটা লিব, আগে তোর সাথে 4টা কথা বলবো। আচ্ছা বলেন, ওই ছেলে ভয় করবে কি করবে না?
আব্বা মনে হয় বিড়ি খেতে দেখে নিয়েছে, বিচার মনে হয় হবে। আর না হলে আব্বা হয়তো বুঝে নিয়েছে যে আমি 50,000 রোজগার করেছি, বাপকে 30,000 দিয়েছি, 20,000 খরচা করে দিয়েছে, হয়তো শুনে নিয়েছে, বিচার এমন হবে। মনের মধ্যে একটা কি যেন চলাফেরা করবে যতক্ষণ না বলবে, তাই না? আলী বলতে আল্লাহ না জানি আমার নবী কি বলবে, আমার কাছ থেকে কি শুনবে। আমার নবী যে বলতেছে ফাতেমা একটু আমার কাছে আসো। এবার কাছে যখন আসলো আমার ফাতেমাকে আস্তে করে বলতেছে বেটেরা আলীর সঙ্গে তোমার বিবাহ দিয়েছে, আলীর কথার দ্বারা কাজের দ্বারা কোন রকম ভাবে তুমি কি কষ্ট পেয়েছো, ব্যথা পেয়েছো, দুঃখ বেদনা পেয়েছো? আমার ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ আজকে ব্যথা বেদনা, আমার আলীর ব্যবহার চরিত্র তো দূরের কথা, আজকে আলীর সঙ্গে বিবাহ হইয়া আমার জীবনটা ধন্য হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আলীকে ডাক দেয়া বলে আলী তুমি আসো, ফাতেমা তুমি যাও। এবার ফাতেমাকে পাঠায়া দিলা। আলীকে জিজ্ঞাসা করে আলী বলো বলো আজকে তুমি বলো ফাতেমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে, আজকে ফাতেমার কথার দ্বারা চলার দ্বারা বলার দ্বারা তুমি কি কোন রকমের কষ্ট পেয়েছ? আলী বলতেছে নবী গো আজকে ফাতেমা যেই দিন থেকে বিবাহ করে আমার বাড়িতে গিয়েছে সেই দিন থেকে আমি আলী যেন আমি জান্নাতি রমণী পেয়েছি, আমি যেন ধন্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আজকে নবী যে যেমন ভাবে জিজ্ঞাসা করলো, আমরাও যদি এইভাবে জামাইকে জিজ্ঞাসা করি, কন্যাকে জিজ্ঞাসা করে, তবে বাবা আমারও জামাই আর কন্যার মধ্যে কোনো বিভেদ থাকবে না, বিচার একটা হয়ে যাবে। যখন দেখবে আমরা বিচার করতে বসি তখন মেয়ের বিচার করি না, জামাইয়ের বিচার করি। মেয়ে আমার ভালো যতই কালো হোক নাকি, মেয়ে আমার ভালো, এ জামাই যত করে খারাপ, জামাই যত করে খারাপ। আচ্ছা বলেন জামাইও যদি খারাপ হয় তাহলে মেয়েরও তো কিছু দোষ থাকে নাকি বলেন? এমনও মেয়ে আছে স্বামীকে এমন করে কথা বলে যে তারা জীবনে ইরাদা করে এলে যে মনে হয় যে এ সংসার করার মতো লোকই লয়, কিন্তু তবুও সংসার করতে হয়। যে মায়েদের কথারও তো সে বেশি ঝামেলা হয়, কারণ এদের বুদ্ধি কম, আবার মেলায় বুদ্ধি আছে, কথা বুঝলেন না? স্বামীদেরকে ক্যাপচার করে নিয়ে এরা চলতে চায়। জি বেরাদার, তবে সবাই না, আমি যেটা বলছিলাম যেটা বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করেন। আজকে আমরা যখন বিচার করতে যাই তখন আমাদের মেয়েরা ভালো, মেয়ের বিচার হয় না, ওই ছেলেটার বিচার হয় না? আজকে দেখবেন একটা ছেলে আর একটা মেয়ে কুকর্ম করতে গিয়ে ধরা পড়েছে। আচ্ছা মারে কাকে? একটা ছেলেকে নাকি? জেলে যায় কে? একটা ছেলে। জরিমানা কে দেয়? একটা ছেলে। আচ্ছা বলে দোষটা কি শুধু ওই ছেলেটারই ছিল? হ্যাঁ, মেয়েটারও ছিল। আচ্ছা ছেলেটা কি শুধু মেয়ের প্রতি আকৃষ্ট ছিল? না, মেয়েটাও ছেলের প্রতি আকৃষ্ট ছিল। তাহলে বিচার হলে উভয়ের সমান বিচার হবে, তাহলে একজনের বিচার কেন হয়? এই জন্য পুরুষরা বেশি আপনার রাগান্বিত হয় যখন একটা পুরুষের বিচার হয়, তাই না? পুরুষের যখন বিচার হয়, কারণ একটা নারী একটা পুরুষ যখন সংসার করে উভয়েরই বাবা দোষ থাকে, উভয়েরই কম বেশি থাকে, কারোর কম কারো বেশি। এই জন্য আপনি যখন আপনার মেয়ের নালিশ আসবে তোমার জামাই আমাকে মারে, তোমার জামাই আমাকে দেখতে পারে না, আজকে মারের বিচারটা হবে, তবে দেখতে পারে না এর বিচারটা বিচার করে হবে। মানে মারার হুকুম শরীয়তে নাই, বিবিকে মারবে এর জন্য বিচার হবে। তুমি কেন মারো? যদি তোমার না ভালো লাগে তুমি তার বাপকে বলো, তুমি তার আরো সমাজ আছে সমাজকে বলো, না হলে তুমি আমার বাড়িতে দিয়ে যাও, কিন্তু মারিও না। মারার হুকুম কিন্তু শরীয়তে দেয় নয় বাবারে। কিন্তু দেখতে পারে না, তুমি কেন দেখতে পারো না? আর তোকে কেন দেখতে পারে না? তোর কি দোষ আর ওর কি দোষ এটার বিবেচনা করবে, এক পাল্লায় বিচার নিয়ে যাবেন না। যখন আপনি উভয়কে সার্চ করে ভেরিফাই
করে বিচার করবেন, জামাই দ্বিমত হবে না, জামাইয়ের কোনো রকমের খারাপ মনোভাব আসবে না। এটা আমার নবী শিক্ষা দিয়েছে। আর এই শিক্ষা নিয়ে যদি আমরা চলতে পারি, আমাদের মেয়ের সংসারে কোনো অশান্তি আসবে না। আমার নবীজি বলে, আলী আজকে তুমিও খুশি, আমার কন্যাও খুশি, আর তোমাদের সংসার দেখিয়া আমি নবী আমিও খুশি। এসে এসো সবাই একসঙ্গে বসে আমরা খেজুর খাইব আর আমাদের খিদাটা নিবারণ করব, আমাদের খিদাটা নিবারণ করব, পানি পান করব। আলী আজকে আমি তোমার সঙ্গে একই জায়গায় একই সময় একই থালায় আমি খাইতে চাই। আজকে আমাদের বাড়িতে আলাদা আলাদা থালা আছে রে বাবা, আলাদা থালিতে আমরা খাই, এমনকি স্বামী আর স্ত্রীও আলাদা থালিতে খায়। কিন্তু আরবের মধ্যে একটা থালাতে কমপক্ষে 4 থেকে 5 জন একই সঙ্গে খায়, কারণ একটা থালাতে একই সঙ্গে বসে খাওয়া আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনারে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা, ও মদিনা রে আমায় নিয়ে চল মদিনা। মদিনার মাটিতে মরর বালিতে আছেন মোর নবীজি, ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা। যাই হোক বাবাজি ভাইরা, আজকে ফাতেমার জীবনী এতক্ষণ শুনলেন, আগামীকাল থেকে আরো শুনবেন। তবে বাবা আপনাদের একটা কথা আমি বলে দিয়ে যাই, ফাতেমা জীবন যাপন করেছিলেন 27 বছর। কত বছর? 27 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন। আর এই 27 বছরের জীবনী আপনি খুব বেশি যদি করতে পারেন 3 দিন পারবেন, যদিও এদিক ওদিক সেদিক যাইয়া 5 দিন নিয়ে যেতে পারবেন, তারপরে আর নিয়ে যেতে পারবেন না। কোন জীবনী বক্তার ক্ষমতা নাই যে ফাতেমার জীবনী 5 দিনের বেশি করবে, তার কারণ তিনি 27 বছরে ইন্তেকাল করেছিলেন। আর এই 27 বছরের জীবনী রাবিরা সঠিক জায়গায় সবকিছু তুলে ধরতে পারে নেই। এই জন্য ফাতেমার জীবনে একবারে পিওর ভাবে 3 দিন হয়, আর হালকা পাতলা করে যদি করা হয় তাহলে 5 দিন হয়। তবে আগামী কালকে ফাতেমার জীবনী আপনারা শুনবেন শেষ পর্যন্ত। আল্লাহ যেন আশার বসার শোনার এবং আমাকে বলার যেন তৌফিক ইনায়াত করেন। সকলে নবীজিকে সালাম জানাইয়া